আসসালামু আলাইকুম। সম্মানিত করদাতাবৃন্দ, যেসব করদাতাবৃন্দ প্রোপ্রিয়েটর ব্যবসা করেন, যারা একটি লাইসেন্সের এগেইনস্টে ইম্পোর্টও করেন, অনেকে আছে এজেন্সি কমিশন হিসেবেও কাজ করেন, আবার লোকালি কোনো কিছু কিনে আবার সেগুলো বিক্রি করেন। সেক্ষেত্রে একটি জিনিস বলি যে আপনার একটি নামে ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু আপনার ব্যবসার নেচার যদি ২ রকম বা ৩ রকম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু যে সোর্সের ট্যাক্সটা কেটে রাখা হয় বা ইম্পোর্ট পর্যায়ে যে ট্যাক্সটি আপনি দিয়ে আসছেন, সেটা কিন্তু অনেক সময় একটির সাথে আরেকটি অ্যাডজাস্ট করা যায় না। যেমন আপনি এজেন্সি কমিশনের এগেনস্টে যখন আপনার সার্ভিসটা দিয়েছেন এবং ডলারে যখন টাকাটা রিসিভ করছেন, তখন ব্যাংক 10% ট্যাক্স কেটে রাখে। এটা আপনার মিনিমাম ট্যাক্স। এই ট্যাক্সটা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের, এখানে যদি আপনি প্রফিট কমও দেখান, তো এইখানকার যে ট্যাক্সটি কেটে রাখা হয়েছে সেটি যদি আপনার যদি আরেকটি ব্যবসা, একই নামে আরেকটি ব্যবসা থাকে, যে আপনি কোনো কিছু ট্রেডিং করছেন লোকালি এবং লোকালি সেল করছেন, সেক্ষেত্রে ওই আদার যে ব্যবসাটা আছে সেটার সাথে ওই এজেন্সির যে অবশিষ্ট যে টিডিএস অ্যাডজাস্ট করা যায়নি, সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না। তাই একটি জিনিস আমি সবসময় বলি যে আপনি যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে থাকেন, ইম্পোর্ট হোক বা লোকালি হোক, ছোট বা বড় যে ধরনের ব্যবসা হোক, আপনি যদি আপনার টার্নওভার কম হয় বা ব্যবসা ছোট হয়, তাহলে বছর শেষে অবশ্যই একজন প্রফেশনাল ব্যক্তিকে দিয়ে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটি করুন। আর আপনার ব্যবসাটা যদি মোটামুটি ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি হয়ে থাকে, তাহলে আপনি ১-২ লাখ টাকা ইয়ারলি, কোয়ার্টারলি আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি পেয়ে যাবেন, যারা আপনাকে পার্ট টাইম হিসেবে কনসালটেন্সি সার্ভিস দিবে। এদের মাধ্যমে আপনি আপনার ছোট ব্যবসাটিকে খুব সুন্দরভাবে, ফ্রুটফুলভাবে পরিচালনা করতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওর মধ্যে উপকৃত হবেন এবং আপনি আপনার ব্যবসায়ের প্রতি এবং ট্যাক্সের প্রতি সবসময় গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।